আসসালামু আলাইকুম। আশা করি সবাই অসংখ্য ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য অনেক ভালো আছি। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যেটা আসলে সৌদি আরবের তথ্য কিছুটা দিতে চাচ্ছি আমি। এখন বর্তমানে যারা সরকারিভাবে বিদেশে আসতে চাচ্ছেন বা সৌদিতে আসতে চাচ্ছেন, ১,৪৪,০০০ টাকা এটা হলো সরকারি ফি। এর উপরে যদি আপনাদের এটা যেরকম আমি নিউজটা দেখেছি, কতটুকু সত্যি সেটা হয়তো আমার জানা নেই। আমি হয়তো নিউজটা কয়েকটা পেজে দেখেছি, দেখার পর হয়তো আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি। ১,৪৪,০০০ বা ধরেন ১,৫০,০০০ টাকা। এখন বর্তমানে কিছুদিন আগে কিন্তু আপনার প্রায় ৭,০০০-এর উপরে ভিসা বাতিল হয়েছে। অনেক মানুষই আপনার টিকিট কাটা হয়েছিল, তাদের সকল কিছু কমপ্লিট, কিন্তু তারপরেও কোম্পানি থেকে ভিসাটা বাতিল করা হয়েছে। সবথেকে বড় কথা হলো ভাই, বর্তমানে সৌদিতে কিন্তু কাজের চাহিদা যেমন আছে কেনা, কাজ তো আছে তাই না? কিন্তু কাজ আছে, কিন্তু কাজ থাইকেও আপনার মনে করেন বেশিরভাগ ক্ষেত্রে আসলে মানুষের টাকা পাচ্ছে না। প্রচুর লোক কাজ করতে আছে, তারা কন্ট্রাক্টে নিয়ে যাচ্ছে, আর বিশেষভাবে প্রতারিত হচ্ছে। সবথেকে প্রতারিকের যে সিস্টেমটা এখানে এখানে আসলে বাংলাদেশি ভাইয়েরা সবথেকে আসলে এখানে সিন্ডিকেটটা বেশি করছে। তারা সিন্ডিকেটটা কেমন, তারা আসলে আমি আপনার একটু বুঝাই বলি বিস্তারিত, বা যেটা আমি ফার্স্টের থেকে আবারও বলতে চাই আপনাদেরকে। আমি যেটা আপনাদেরকে বলছিলাম ১,৪৪,০০০ টাকার ভিতরে আপনি সৌদিতে আসতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার দক্ষতা অনুযায়ী থাকতে হবে, বা সেটা হলো সরকারিভাবে। এখন তো আমরা তো আসলে দ্রুত যাওয়ার জন্য আমরা বিভিন্ন এজেন্সির কাছে যাই, বিভিন্ন দালালের খপ্পরে পড়ি। খপ্পরে পড়ার পরে আপনাদের ৪ লাখ, ৫ লাখ, ৬ লাখ টাকা, আর এই যার থেকে দালাল যেভাবে নিতে চাচ্ছে সেভাবে। কিন্তু আপনি সত্যি কথা বলতে যে এত নিউজ দেন না কেন, যে এত কিছু করেন না কেন, কিন্তু বাংলাদেশ এম্বাসি কিন্তু টাকা খাচ্ছে। আপনার ১.৫ লাখ যদি একটা সরকারি ফি হয়ে থাকে, টোটাল খরচ, কোম্পানির খরচ হইতে আপনার মেডিকেল খরচ হতে, সেই জায়গায় কেন আপনার ৫ লাখ লাগবে? সেই জায়গায় কেন আপনার ৬ লাখ লাগবে? তাহলে এটা আপনারা একটু বার করার চেষ্টা করেন। আপনারা শুধু আছেন প্রবাসী কার্ড নিয়ে, প্রবাসী কার্ড করবেন আপনারা, প্রবাসীদেরকে প্রবাসীর কার্ড দিবেন, প্রবাসীদেরকে মনে সেবা দিবেন। ভাই আগে ওই জিনিসটা ধরেন। আপনি যদি বিশ্বাস করেন প্রবাসী অর্থনৈতিক দিকে তো সবথেকে বড় ভূমিকা যদি প্রবাসীর রেখে থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন এই জিনিসটা কতটা বাড়ানো যায়। এটা অবশ্যই প্রতিটা মানুষ চেষ্টা করবে। আমার যেটা নিয়ে লাভ হচ্ছে বা যেটা করলে আমার লাভ হচ্ছে, তাহলে অবশ্যই তো আমার সেই সেক্টরটা বা সেই কাজটা আমার বাড়ানো লাগবে, তাই না? এখন শুধু সবাই ব্যস্ত হয়ে গেছে প্রবাসী কার্ড দেওয়ার জন্য, প্রবাসী কার্ড দেওয়া। ভাই প্রবাসী কার্ড দিয়ে আমি কী করবো ভাই? আমার প্রবাসী কার্ডের আমার বর্তমানে কোনো মনে করেন দাম নাই। আরে সবার কাছে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এখন প্রবাসী কার্ড দিয়ে আপনি বিশাল বড় কাজ করে ফেলেছেন। একটু সরকারে আমি অনুরোধ করতে চাচ্ছি, একটু আপনি ওই দিকে একটু নজরটা দেন। হাজার হাজার, কিন্তু কিছুদিন আগে ৭,০০০ মতো ভিসা বাতিল হয়েছে। মানুষের লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা ঋণ করে বিদেশের মাটিতে আসে। বছরকে বছর যাচ্ছে, কিন্তু তাদের ঋণ পরিশোধ হয় না বা শোধ হয় না। তো একটা প্রবাসী যদি ২টা বছর পর যদি তার বাড়িতে যেতে হয় বা কোনো সমস্যাতে পড়ে, তখন সে কী করবে ভাই? আর আমরা প্রবাসীরা যারা আসলে বিদেশ বাড়িতে থাকি বা বিভিন্ন কান্ট্রিতে থাকি না, দিন শেষে এবার আমরা ৫ বছর পর যাই বা ১০ বছর পর যাই। যাওয়ার পরে না আসলে আমরা আত্মীয়স্বজন কাছ থেকে ওইরকম স্ট্রংলি সাপোর্ট আমরা পাই না। যারা টুকটাক তার ফ্যামিলির জন্য করছেন, তারা আত্মীয়স্বজনের জন্য করছেন। কিন্তু লাস্ট পর্যন্ত গেলে সেখানে আপনি হয়তো ওইরকম সাপোর্টও পাওয়া তো দূরে থাক, আসলে তার সাথে এইসব বিষয় নিয়ে কথা বলা যায় না। সবাই হয়তো ভাবেন আপনি বিদেশ করছেন ৩ বছর, ৫ বছর, 10 বছর বিদেশ করছেন, আপনার থেকে ভালো ক্যাশ আছে। কিন্তু ভাই বাস্তবতা ভিন্ন। শুধু একটাই কারণ, আমাদের বাংলাদেশ সরকার যদি একটু এই দিকে একটু ভালো করে লক্ষ্য রাখে, যেটা আমরা প্রতিটা প্রবাসী যদি যারা নতুন আসতে চাচ্ছেন, যাদের আপনার ১ লাখ বা ১.৫ লাখ বা ২ লাখের ভিতরে যদি না আসে, তাহলে কিন্তু নিমেষে ১টা বছরের ভিতরে সে ঋণ ক্যাপচার করে সে মোটামুটি একটা ভালো লাইনে যাইতে পারে। কিন্তু আমরা তো পারবো না ভাই। আমাদের প্রতি জায়গায় হইলেও মনে করেন সব বড় বড় রাহক বোয়াল, যার থেকে যেমনে পাইতে আসে এমনে নিতে আসে। মানুষে না পাইতে কিস্তি, লোন, ঋণ, কত কিছু করা লাগে ভাই। কত কিছু করার পর একটা মানুষ বিদেশে আসে, তারপরে নিজে সেটেল হওয়া লাগে, মানসিক টেনশন, সকল কিছু টেনশন হওয়ার পরে, আর আমরা যখন দেশে যাই আমাদের নেতা কর্মীরা বা আমাদের বড় বড় মন্ত্রীরা বলে আমরা দেশের সম্পদ। দেশের সম্পদ হইলাম কোত্থেকে ভাই? আমরা দেশের সম্পদ হয়ে আমরা কয়টা সুযোগ সুবিধা আমরা পাইছি একটাবার বল? কয়টা সুযোগ সুবিধা আমরা পাইছি? আসলে কিছু বলার নেই ভাই।